আসসালামু আলাইকুম। আমার ঘরোয়া খানাদানায় আপনাদের সবাইকে স্বাগত। তো আমি আজকে কি খাবো চলেন দেখা যাক। এখানে আছে কি স্পেশাল গরুর বট ভুনা, যেটাকে ভুড়ি ভুনাও বলে। আর এখানে আছে আপনার হচ্ছে এই যে চাল কুমড়া দিয়ে চিংড়ি মাছ। আর এটা হচ্ছে ঝুন্দুল দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ। আর এখানে আছে পাকা আম, যেহেতু আম কাঁঠালের সিজন, তা আমি তো কাঁঠাল অতটা খাই না, আমি জাস্ট আমটাই বেশি পছন্দ করি। আর এদিকে আছে শসা, লেবু, এদিকে সাদা ভাত। তো এখন আমি বিসমিল্লাহ বলে শুরু করি। তো চলেন কি দিয়ে প্রথমে শুরু করব। প্রথমে তো দিয়ে শুরু করা উচিত। আমি কি দিয়ে শুরু করব? বট ভুনা দিয়ে শুরু করি। এটা হচ্ছে কোরবানির, তো এটা কিন্তু অনেক মজাদার একটা জিনিস, বেশিরভাগ মানুষেরই এটা পছন্দ। আর আমার কপালে একটা গোটা হয়েছে, তো আমি একটু কুচি করে ফোলাই ফেলছি। তো এই যে তেজপাতা। তো বিসমিল্লাহ বলে শুরু করি। কার কার খেতে মন চাইছে ভুড়ি, তো যদি যাদের বাসায় আছে তো তারা রান্না করে অবশ্যই খাবেন। তা আমি আজকে খাচ্ছি। বিসমিল্লাহ। এত মজা হয়েছিলেন, কি বলবো। তো যেহেতু কোরবানির গোস্ত অনেক মজাদার, মন চাই সবসময় খাই। বছরে আসলে এরকম তো কপালে আর হয় না, এটা কোরবানি ছাড়া। দেখা যায় আমরা যে গরুর গোস্ত কিনে আনি, ওটা যতই রান্না করি এই স্বাদটা পাওয়া যায় না। আসলে খুবই মজাদার। এই বটটা থাকলে দেখা যায় আর কিছুই লাগবে না আপনার, এটা দিয়েই খাওয়া শেষ করে দেবে। যার যার খিদে লাগছে অবশ্যই তারা খান, আমার মতো খাবার সামনে নিয়ে বসে পড়েন, তৃপ্তি সহকারে খান। আর এটা খাওয়ার মজাই আলাদা। ভুড়িটা যত ভাজা ভাজা হয় ঠিক ততই মজা, ঠিক আছে। যারা এক্সপার্ট রান্না করে তাদের কাছে তো কোনো ব্যাপারই না। তাহলে কোরবানির তো দেখেন জমে যাচ্ছে প্রায়। কার কার খেতে মন চাইছে কমেন্ট করে জানাবেন। আর যাদের বাসায় রান্না আছে এরকম বট, অবশ্যই রান্না করে খান। ভুড়িটা আসলে 2-3 দিন শুধু রান্না করে ভাজা ভাজা করলে আপনার মনে করেন যে ওইটা স্বাদ সেরকম। জমে গেছে, আমি একটু পানি খাই। শশা খেতে মনেই নেই। এখন এটা
এটা আমার খুব পছন্দের একটা তরকারি। দারুণ স্বাদের চাল কুমড়া দিয়ে চিংড়ি মাছ। ইলিশ মাছ দিয়ে তো কথাই হবে না, জাতীয় মাছ ইলিশ মাছ। একটু লেবু নেই না, লেবু নিতে মনেই নেই। এটা কী লেবু জানেন? এটা হচ্ছে কাগজি লেবু। একটা আছে বড়, তো সেটা আমার অতটা পছন্দ না। কাগজি লেবুটার সেন্ট এতটাই যে আমার ওটা দিয়ে আপনি যে কোনো তরকারি দিয়ে হচ্ছে 1 প্লেট ভাত খেতে পারবেন। সেই তো আমি এতদিন ভিডিও দিতে পারিনি কারণ একটু ব্যস্ত ছিলাম। ব্যস্ততার মধ্যেই কাটালো। আর চিংড়ি মাছ দিয়ে, ছোটো চিংড়ি বেশি, অসাধারণ। ধুন্দুল দিয়ে চিংড়ি মাছ, এটা আর কথাই হবে না। আগে খেয়ে নিই, খাওয়ার পরে বেশ কথা বলবো। একটু লেবু নিয়ে নিলাম, যেহেতু কাঁচি লেবু, একটু অসাধারণ বড় বড় লেবু। হ্যাঁ, ওটা হচ্ছে রস বেশি, ওটাও খেতে দারুণ, কিন্তু দেখা যায় কাগজি লেবুটা আমার খুবই পছন্দ। মানে আমার এতটাই পছন্দ। আর আমি দেশি চিংড়ি দিয়ে বেশিরভাগ তরকারি রান্না করি। আমার দেশি চিংড়িটা খেতে খুব ভালো লাগে। শসাটা কিন্তু কচি। খাওয়া হয়ে গেল, তো এখন আমটা বাকি আছে, আমটা খাবো। বছরের আম, অসাধারণ মিষ্টি।
মশা ও একটা কথা আছে, ভরা পেটে জল না, সরি, বাসি পেটে জল ভরা পেটে ফল খাবেন বেশি বেশি করে। আমি চারিদিকে পরিষ্কার করে খাইছি, মানে কোনো ভাত নেই। তো আজকের মতো বিদায় নেব। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আমার ইউটিউব চ্যানেলে। আর ফেসবুক পেজে আপনারা প্লিজ একটা ফলো করবেন। তো আজকের মতো বিদায় নেব। সবাই ভালো লাগলে একটা করে কমেন্টস করবেন, আর তাড়াতাড়ি ভুড়ি জাতের আছে রান্না করে খেয়ে ফেলেন। আল্লাহ হাফিজ, আল্লাহ হাফিজ।